পানি আর তুই যদি কালকে খাওয়াতে পারিস তাহলে চাপে। এই যে এরা মুখ দেখাচ্ছি না অতিরিক্ত সুন্দর তো তাই। এই না তবে খুব সুন্দর লাগছে রে, সত্যি সুন্দর লাগছে। আর মুন্নার কি বলবো, তো এমনি সুন্দরী, অ্যাওয়ার্ড পাওয়া। একটু আগে বললো রিয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর যখনই দেখি ভিডিও করে আমি এখন বসে আছি আমাদের পাড়ার চড়াতে। এই যে আমার সঙ্গে একজন শাকচুন্নি, দেখা যাচ্ছে না, ভালো করে মুখটা দেখাই যাচ্ছে না, আমার কি দোষ বল, সবার মুখ দেখা যাচ্ছে। ও হচ্ছে শাকচুন্নি না, ও হচ্ছে ডাইনি। দাঁড়াও যাবো। ও হচ্ছে ডাইনি আর এ হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি আর আমি মানুষ, আমি মানুষ কটকটি। এই ও শাকচুন্নি আর কি ডাইনি, আমি শাকচুন্নি আর হচ্ছে পেতনি। পেতনি এরকম হয় মোটেও না। উনি কি সুন্দর, এরা হচ্ছে নিজেরাও বিয়ে করেছে, আমাকে খাওয়ায়নি কেউ, ঠিক আছে। আর ও হচ্ছে লোকের বিয়ে করেছে, ও খাইয়েছে। এখন আমার বিয়ে খাওয়ার জন্য এরা বিয়ে করেছে। আমরা নিজেরা বিয়ে করি, তো লোকের একটা ছেলের বিয়ে করেছে। তোরা দুজন বিয়ে করেছিস? তুই তো বললি ওরা নিজেরা বিয়ে করেছে, তাহলে তুই কি করেছিস? ছাড়িস না, লোকে হাসবে। এটা ছাড়বো না, ঠিক আছে, এসব ছাড়বো না, ঠিক আছে, ছাড়বো না। এই তো টুম্পার মুখটা দেখা যাচ্ছে ঠান্ডা লেগেছে। ঠান্ডার সঙ্গে মুখ না দেখা যায় কি সম্পর্ক বুঝলাম না, কি জানা। অনেক দিন পর বাড়িতে এসছি আমরা, মানে আমাদের গ্রামের বাড়িতে। তো এসে একটু মানে রেস্ট করে একটু বাইরে সব বান্ধবীরা এসেছিলো, ওদের সঙ্গে একটু দেখা করে আসলাম। আর আমার একটা যা বেডশিট, তারপরে হচ্ছে নাইটি, শাড়ি এগুলো সেল করে। তো যায়ের কাছ থেকে আমি এই নাইটিটা নিলাম, কারণ আমার এখানে নাইটি নেই, একটাই আছে। আর বেডশিট আমার লাগতো তাই নিলাম। আর আমার শাশুড়ির জন্য শাড়ি নিলাম। তো অনেকগুলো নিয়ে এসেছি, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবে। আর এই যে সারা এখানে আসলে মানে আমার শাশুড়ি ফোনটা হাতে ধরিয়ে দেয়, এটা ভীষণ রাগ হয় আমার। যাই হোক, বললে একদমই কেউ শোনে না। কালকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে সকালবেলা আমি একটু ওই পাশের বাড়ি আমার নাইটিটা সেলাই করতে গেছিলাম, তো ওখান থেকে আসছি। আর এই যে বাড়ির অবস্থা কী করে রেখেছে। আর সকালে খাওয়া দাওয়া হচ্ছে লুচি, আলুর তরকারি আর হচ্ছে ছানা জিলাপি। কাল রাতে নিয়ে এসেছিলো বাড়ির পাশে একটা বাচ্চা, ওর সাথে সারা খেলা করছে। ও মানে ছোট বাচ্চা দেখলে খুব পছন্দ করে এখন। আসলে এখানে আসলে না ঠিকঠাকভাবে ভিডিও করা হয় না, সবার সাথে মানে কথা বলে ঘুরে ফিরে টাইম কীভাবে চলে যায়। আর এদিকে সারাকে আমি একটু বইটা নিয়ে বসালাম, যে বই নিয়ে বস, আর গেল ঘুমিয়ে। স্নানটা করে আসলাম। তা দুজনে গেছে হচ্ছে ফ্যান কিনতে, ওই যে এখন যে রিমোট ফ্যানগুলো বেরিয়েছে না, ওই ফ্যান কিনতে। ওই যে ঘরটা টিভি আছে ওই ঘরটায় একটা ফ্যান দরকার, মানে ফ্যানের স্পিডটা একদম নেই। আর এদিকে বারান্দার অবস্থাটা সারা কি করে রেখেছে। তো এটাকে আমি একটু পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নেব, কারণ এই একদম ঘরের সামনেতেই করে রেখেছে, একদম নোংরা। আসলে এখন তো আর সেইভাবে খোলামেলা জায়গা পাই না, একটু পেয়েছে ব্যাস। তারপরে আমরা একটু রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে, আজকে নর্মালি খাওয়া দাওয়া করেছি, কালকে অনুষ্ঠান বাড়িতে খাওয়া ছিল সেখানে খেয়েছি, খেয়ে পেটটা একদম গরম হয়ে আছে, তো ওই জন্য আমি নর্মাল খেয়েছিলাম। কিন্তু খেয়ে যে একটু ভাবলাম আমাদের এখানে একটা ক্যাফে হয়েছে, আমি কখনো যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি। খুব ক্যাফেটার নাম শুনেছি, আসার কথা ছিল আরও সব বান্ধবীদের সঙ্গে, তারা কেউই নেই, আর এখন সবাই যে যার বাড়ি চলে গেছে, তাই আমরা আসলাম দুজন মিলে। এই ক্যাফেটার ছবি অনেক দেখেছি, ভিডিও দেখেছি, তো আজকে আসলাম ফার্স্ট। যারা গাংনাপুর থাকবে তারা তো জানেই আর কি, মানে খুব লাগে এখন গাংনাপুরের অতিথি অতিথি লাগে নিজেকে সত্যি। মানে একটা সময় এই এই জায়গাগুলো একটা অন্যরকম, মানে অনেক মেমোরি রয়েছে, কি আর বলবো, কিছু বলার নেই, ভাষা নেই কোনো এইসব জায়গায়। আর যত যেখানেই যাই না কেন আমার এই জায়গাটা আমার কাছে, মানে আমরা দুজনের কাছেই একটা অন্যরকম। এখানে আমাদের ছোট থেকে বড় হওয়া অনেক মেমোরি, স্কুল সব কিছু এখানে। যাই হোক, আমরা ক্যাফেটায় আসলাম, আসার পর নিলাম কফি। আমি নিয়েছি মালাই কফি, কফিটা আমার বেশ ভালো লেগেছিলো। আর ও নিয়েছে নর্মাল কফি, কারণ ও শর খেতে পারে না। আর এই যে ক্যাফেটা মানে কেমন করে সাজিয়েছে আমি একটু সেটাই শেয়ার করছি। বেশ সুন্দর লাগছে, গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগবে, শীতের সময় ভালো লাগবে, তবে গরমের সময় একটা আমার ভয় লাগে, যদি ঝড় বৃষ্টি হয় তখন মানে কি হবে। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন, কিন্তু চিকেন পপকর্ন হয়নি, এটা চিকেন পকোড়া হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছিল।
আর দিয়েছিলাম 1 প্লেট চাউমিন। চাউমিনটাও মানে ভালোই লেগেছিলো মোটামুটি, মানে খুব বেশি ভালো লেগেছে তা নয়। তো ক্যাফে না একটু ফ্রেন্ডরা মিলে আসলে আনন্দ হয়, কিন্তু আমাদের ক্যাফে ঘোরা খাওয়া সব কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এইটা তো এই সাইডে আগে কত এসছি, অনেক এসছে এই সাইডে। কি হয়েছে? কিসের লেট হয়ে যাবে? তুই জলে নামবি? এ বাবা, সত্যি সত্যি স্লিপ আছে কিন্তু। না, স্লিপ করবে দেখি এখানটা দাঁড়া এদিকে। এইখানটা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিগুলো আছে এইখানটা বস, ওখানে পা দে, তাহলে ভালো করে স্নান করতে পারবি। ওটা কোনো ধরতে পারে না। আচ্ছা এদিক টাকা, এই জলের মধ্যে পা দিয়ে বসে এইখানটা বস, তাহলে স্নানটা ভালো হবে। কি এটা? এরকম করে জল উঠছে না এটাই। এইখানটা বস, আমি একটা বস। এই এত চিল্লাই না। তো পিঠের উপর দেবো আমি এবার। হ্যাঁ, এবার সবাই ভিজবে। তুই এতক্ষণ একা ভিজলি, এবার সবাইকে ভেজা। মাছ ধরবা? এটা মাছের খাবার, মাছ ধরবে অনেক, তাই না? ওই জন্য আটা হ্যাঁ, ভালো মগটা। আমি যেখানে বসতে বলবো সেখানে বসে স্নান করতে হবে। ঠিক আছে, থাক না, ওখানে বসুক না। ওইখানে না, এই জায়গাটায় বস। আরে ওখানটা রোদ্দুর আছে, ও যেখানে বসেছে ঠিক আছে। তাহলে ওর নিচেরটাই বস, এই নিচেরটাই বস। না না না, ওখানে ঠিক আছে, থাক না, যেটা করছে করুক। মাছ ধরার চলছে এখন, কাকা আর ভাইপো। কেটেই থাকবে আর তুলতে পারবে। 2-3টে কই মাছ পেয়েছিল, সেটা আর শেয়ার করা হয়নি। যাই হোক, আজ হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদেরকে খেয়াল রেখো। তো পয়লা বৈশাখে স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি। দেখালামই তো আগের দিন, এই নাইটিটা নিয়েছি, খুব সুন্দর নাইটিটা, মানে খুব সফট। যাই হোক, এবার আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন। তো আমি আসলে এই সব রান্নাগুলো আমি মাটির উনুনেই করি। এই হচ্ছে রান্না। আসলে একদম সেইভাবে আমি এখানে প্রপারলি ব্লগ শেয়ার করতে পারছি না, ওই একটু একটু করে করছি। 3 দিন মতন ছিলাম আমরা, 3 দিনের একটু একটু করেই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো?